হতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝাইছে, নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসে নাই? আসে নাই না, মানে ওনারা জানে না। 2013 31 নাইটের পরের দিন রাত্র 5:05 আসছিল 7.8 ভূমিকম্প, যেটা এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া দিছে। সেই বাংলাদেশে আসছিল, ওই একটা টিনের ঘরও তো পড়ে নাই। আল্লাহ বাঁচায় দিছে, সিগন্যাল ছিল, পড়ে নাই। পায়ে হাত দিয়া বলি, কোরআনটাকে চুমা দেন, মসজিদটাকে ভোড়া দেন, রমজান আসছে মূল্যায়ন করেন, জীবনটাকে গড়েন, নাইলে আপনার বিবেক আপনাকে লানত করবে। খোদার কসম, সত্য। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিবেক আপনাকে লানত করবে। শয়তান তো বলবেই বলবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, জুতা নিজেকে নিজে মারো, আমাকে মেরো না। একদিন বিবেকের পর্দা খুলবে। এই জন্য চলেন, জীবনটা গড়ি। করার জন্যই আপনি মুসলমানের ঘরে। ব্যবস্থাপনা আপনার হাতে উঠায় দিছে, ব্যবস্থাপত্র আপনার হাতে উঠায় দিছে। আপনি উম্মতে মুহাম্মাদি, কোরআন আপনার কাছে, মসজিদ আপনার কাছে, রমজানের মতো মাস আপনাকে দিছে। তাহলে কাজে কিচ্ছু আসবে না। আসেন, তওবা করছেন, আজকের থেকে ডেলি 2 বেলায় তওবায় অভ্যস্ত হন। কোরআনটাকে ডেলি একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায়, তাহলে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। বুখারী শরীফে আছে, আল্লাহ রসুল চোখে পানি ঝরতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু কান্না কেন? উম্মত তো যা চাইলেন দিয়া দিলাম, এখনো কি বাকি? আল্লাহ রসুল বলবে, বাকি নাই, সত্য, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন, আপনি সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে বলেন? আপনার বিবেক কি বলে? আপনি বিবেককে প্রশ্ন করেন যে আমি সারা বছর কোরআনটাকে একবার মহব্বতে চুমা দেই না, কোরআন আমার পক্ষে থাকে কি করে? মসজিদ আপনার বিরুদ্ধে, আপনি সপ্তাহে একদিন ব্যতীত আর মসজিদে পা দেন না, মসজিদ আপনার পক্ষে থাকে কি করে? এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। না হইলে প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি যুগ জাকার্তা। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে 8.5 ঘন্টার। আমি এই 2 চোখে 350 কিলোমিটার দেখছি, 350 কিলোমিটার, একটা বাড়িও দাঁড়ানো পাই নাই। আপনার বাড়ি ইন্দোনেশিয়ার বাড়ির চেয়ে উত্তম সুন্দর না। আপনি আমাকে চিনাইতে হবে না, কারণ আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, এরকম কোনো প্রদেশ নাই আমি না গেছি। আমার মনে আছে আমি এক সফরে 75 বার ফ্লাই করছি ইন্দোনেশিয়া। ওটা দ্বীপ দেশ, 17,800 দ্বীপের দেশ, 33টা প্রদেশ, একটা বাড়িও দাঁড়ানো পাইনি, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ পাই নাই। আমি দেখা বলতেছি, দেখা দেখা আলহামদুলিল্লাহ আমার এই 2 চোখ 103টা দেশ দেখছে, 103টা দেশ, 7টা মহাদেশ দেখছি আমি। আপনাদের উন্নত দুনিয়া, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না, কেননা 4 দেশের রানী তো একজনই, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইংল্যান্ড, একজনই রানী, সব একভাবেই বানানো, একই নকশায় বানানো। 3টা দেখা হয়ে গেছে, তো 4র্থটা ওরকমই হবে।
হতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝাইছে, নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসে নাই? আসে নাই না, মানে ওনারা জানে না। 2013 31 নাইটের পরের দিন রাত্র 5:05 আসছিল 7.8 ভূমিকম্প, যেটা এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া দিছে। সেই বাংলাদেশে আসছিল, ওই একটা টিনের ঘরও তো পড়ে নাই, আল্লাহ বাঁচায় দিছে, সিগন্যাল ছিল, পড়ে নাই। পায়ে হাত দিয়া পড়ে কোরআনটাকে চুমা দেন, মসজিদটাকে ভোড়া দেন, রমজান আসছে মূল্যায়ন করেন, জীবনটাকে গড়েন, নাইলে আপনার বিবেক আপনাকে লানত করবে, খোদার কসম সত্য। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিবেক আপনাকে লানত করবে। শয়তান তো বলবেই বলবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, জুতা নিজেকে নিজে মারো, আমাকে মেরো না। একদিন বিবেকের পর্দা খুলবে। এই জন্য চলেন জীবনটা গড়ি, গড়ার জন্যই আপনি মুসলমানের ঘরে। ব্যবস্থাপনা আপনার হাতে উঠায় দিছে, ব্যবস্থাপত্র আপনার হাতে উঠায় দিছে। আপনি উম্মতে মুহাম্মাদি, কোরআন আপনার কাছে, মসজিদ আপনার কাছে, রমজানের মতো মাস আপনাকে দিছে। পারবেন সহযোগ করতে, পালন করতে পারবেন রমজান? হ্যাঁ, আরে একটা মাস, একটা মাস। আর যুক্তিতর্ক দেখায়েন না, যুক্তিতর্কের জবাব এইখানে রাখা আছে। আপনি যত যুক্তি দিবেন সব অ্যান্সার আপনার এইখানেই রাখা আছে। এই জন্যই তো 5% খুলছে, 95% খোলেই নাই। সবচেয়ে বেশি যার খুলছে 15% খুলছে, তার বেশি কারোই ব্রেন খোলে নাই। বাকি জবাব এখানে রাখা আছে। ইনশাআল্লাহ পালন করব তো রমজান। সর্বশেষ মাদ্রাসাটার পরিবেশ দেখা খুব ভালো লাগলো। মাদ্রাসাটার পরিবেশ খুবই মনোরম জায়গায়, স্বাস্থ্যকর সর্বদিক দিয়া। যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা বহু অনেক ভিতরে, কিন্তু আমরা যদি পরিস্থিতি দেশের না জানি, এই দেশটা বিপর্যয়। এরকম যেরকম কাচের প্লেট স্বইচ্ছায় পাকার উপরে ফালাইলে যেরকম টুকরা টুকরা হয়ে যায়, এই দেশটা না এরকম হয়ে যায়। আমরা ভাবতেছিলাম ওই ক্যানাডার থেকে বৈশা ভাবতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে। হ্যাঁ, দাঁড়ায় গেছে না যায় না কেন? 40,000 হেফজোখানা আছে এই দেশে। আপনি ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আগে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে। আর সময় নাই, আবার কখনো আসলে শোনাবো। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা আপনি জানেন না। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। এতটুক বলা যায়, এই মাটি নিয়ে যে খেলবে, হয়তো সে রান আউট হবে, নাইলে বোল্ড আউট হবে, নাইলে ক্যাচ আউট হবে, নাইলে ছক্কা আউট হবে। এটা মাটির এটা একটা আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না আপনি কোন মাটিতে বাস করেন। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। করবো তো আজকের থেকে 2 বেলা তওবা। কোরআনটাকে দিবেন তো ডেলি চুমা। সম্পর্ক করেন মসজিদের সাথে, রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে উদযাপন করেন। উঠাউঠি করবেন না, আমার পরেও
বক্তারা আছেন বয়ান করবেন, তারপরে দোয়া করে ইনশাআল্লাহ। পাগড়িও আছে, কয়টা পাগড়ি দেন দেন।